আজকে সম্পূর্ণ নিরামিষ শাকের একটা রেসিপি শেয়ার করব। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম। তো এগুলো কি শাক বলেন তো? এগুলো হচ্ছে একদম কচি মূলার শাক। তো এই শাকটাকে ভালো করে বেছে ধুয়ে নেওয়া হয়েছে। তো এখন এটা কাটার পালা, একদম কুচি কুচি করে শাকটাকে কাটা হচ্ছে। এই শাকটা কিন্তু একটু তিতা ভাব থাকে, তো সেই জন্যই একটা হচ্ছে রান্নার আগে একটা প্রসেস করে নিতে হয়। সেটা হচ্ছে শাক কাটা হলে এর মধ্যে একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। অনেকক্ষণ ধরে এটাকে মাখতে হবে যাতে শাকটা একদম নরম হয়ে যায়। এটাকে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। মাখা হয়ে গেলে এটাকে 1 ঘন্টার মতো এভাবেই লবণ দিয়ে রাখা হবে। 1 ঘন্টা পরে এর থেকে অনেকটা জল বেরিয়ে যাবে। এরপরে এটাকে নর্মাল জলের মধ্যে ধুয়ে ভালো করে এটা একদম লবণের যেই জলটা থাকে সেটা ফেলে দিয়ে চিপে নিতে হবে। এই যে দেখেন, আমি একদম মনে হচ্ছে এটা রান্না করা শাক, এতটা নরম হয়ে গেছে। এখন রান্নায় চলে আসলাম, দিয়ে দিচ্ছি তেল, সরিষার তেল। রান্না করব সরিষার তেল দিয়েই। তো এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব কয়েকটা শুকনা মরিচ। তো শুকনা মরিচটাকে ভেজে এটাকে হচ্ছে আমি উঠিয়ে রাখবো। এটা হচ্ছে পরে ব্যবহার করব, এখন দিব না। তো ভাজা মরিচটা কড়াই থেকে উঠিয়ে নিলাম। এই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন। ফোড়নটা এটাকে হতে দিব। যখন ফোড়নটা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এর মধ্যে দিয়ে দিব সেই শাকগুলো। তো এখানে হচ্ছে যেহেতু লবণ দিয়ে মেখে রেখেছি, তাই এখানে কোনো লবণ আর ব্যবহার করব না। পরে যদি মনে হয় যে একটু লবণ দরকার পরে দিব, তবে লবণটা আর দিতে হয় না, ওই লবণই হয়ে যায়। তো দেওয়ার পরে এটাকে হচ্ছে শাকের থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে যাবে, সেটাকে পুরো টানিয়ে ফেললাম। এখানে কোনো মশলা ব্যবহার করব না, পেঁয়াজ রসুন বা অন্য কোনো কিছুই না, সম্পূর্ণ নিরামিষ। তো এখানে আমি অল্প 1 চিমটি পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। এই শাকটা একটু তিতা খার লাগে, এই জন্য আমি এটাকে হচ্ছে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ চিনি। আর এখানে শুকনো মরিচ উঠিয়ে রেখেছিলাম, সেটাকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এখন ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। আর হচ্ছে দিয়ে নামানোর আগে এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিব। শাকটার থেকে একটু একদম সরিষার তেলের একটা সুন্দর ঘ্রাণ আসবে। আর মূলার শাক কিন্তু এমনিতেই একটু থাকে, শক্ত টাইপের। তো এই শাকটা এই জন্য ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর একটু ঝুরঝুরে হয়ে গেলে তাই একটু আটা দিয়ে দিয়েছি, তাইলে এই ঝুরঝুরে ভাবটা চলে যাবে। তো এই যে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এটাকে হচ্ছে এখন নামিয়ে ফেলবো, আর কিছু ব্যবহার করব না। তো এখন গরম ভাতের সাথে গরম গরম পরিবেশনের পালা। তো আমরা সবসময় নিরামিষ শাকটা এভাবেই রান্না করি। রেসিপিটা যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নতুন কোনো রেসিপিতে।